হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি সিএসআই সেইপ 2016 সফটওয়্যারটির টুলবার সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি এই সফটওয়্যারটি সম্পর্কে কিছু কথা বলে নিই। আসলে সিএসআই সেইপ সফটওয়্যারটি কি করে, এটাতে মূলত কি কাজ করা যায়। সিএসআই সেইপ সফটওয়্যারটি আসলে স্ল্যাব ডিজাইন, ফুটিং ডিজাইন, এমনকি র্যাপ ফাউন্ডেশন আমরা করতে পারি খুব সহজেই। আমরা এটা হ্যান্ডে করতে, আমরা জানি একটি স্ল্যাবের হ্যান্ডে করতে বেশ টাইম লাগে এবং এর রেনফোর্সমেন্ট বের করতে অনেক টাইম লাগে, এস্টিমেশন করতে অনেক টাইম লাগে। বাট সফটওয়্যারটা দিয়ে খুব সহজেই এই কাজটা আমরা করতে পারি। আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটির টুলবারগুলো ধূসর বর্ণের হয়ে আছে, মানে এই টুলবারগুলো এখন কাজ করার জন্য প্রিপারেড নয়। বাট কোনো টেম্পল যদি আমি এখানে আনি, তখন দেখতে পাবো সফটওয়্যারের টুলবারগুলোর সাথে সাথে কাজ করার জন্য প্রিপারেড হবে। তাই আমি এখানে ফাইলে গেলাম, ফাইল থেকে এখানে আমি নিউ মডেলে গেলাম। আমি একটি টেম্পল এখানে আনতে যাচ্ছি। এখান থেকে আমি এই 2A স্ল্যাব এই অপশনটি চুজ করলাম এবং এখানে যা আছে তাই থাক, আমি ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন একটি টেম্পল, স্ল্যাব ডিজাইনের একটি টেম্পল ভিতর থেকে আমি নিয়ে আসলাম। জাস্ট এখানে আমি টুলবারগুলো আলোচনা করার সুবিধার্থে আমি এই টেম্পলটি আনলাম। এখানে প্রথমে আমি এই টিক চিহ্ন, এখানে এটা দেখা যাচ্ছে সেট ডিসপ্লে অপশন, এখানে গিয়ে এই হরাইজন গ্রিড লাইনগুলো আমি দূর করতে পারি। এখানে এর জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই হরাইজন অপশনটি আমি এখান থেকে দূর করতে হবে। এটা ক্লিক করে উঠাই দিলেই এই হরাইজনটি আর থাকবে না। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছি সফটওয়্যারটির গ্রিড লাইনগুলো চলে গেছে। আবার এখানে পুনরায় যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রুড ভিউ নামে একটি অপশন আছে। এখানে যদি আবার ফিল্ড অবজেক্ট উঠাই দিলে ফিল্ড অবজেক্ট চলে যাবে। এক্সট্রুড ভিউ এটা ক্লিক করলে আমরা এই যে অপশনগুলো, এই বিম সাইজের প্রকৃতিক সাইজটা, আসল সাইজটা আমরা বুঝতে পারবো। এই যে লেভেল আছে, লেভেলটি টিক চিহ্ন মেরে দিলে, এখানে টিক চিহ্নটি আমরা যদি দিয়ে দিই, এটা এখানে লেভেলটি টিক চিহ্ন দিয়ে দিলে ঠিক লেভেলগুলো আমরা দেখতে পারবো। যা হোক, এই কাজগুলো আমি একটু পরে করব। তার আগে ভিতরকার আরও কিছু কাজ করে নেব। যেমন ডাইমেনশন লাইন, এটা উঠিয়ে দিলে ডাইমেনশন লাইনগুলো, যেমন এই যে এখানে ডাইমেনশন লাইনগুলো আছে, এগুলো চলে যাবে। ওকে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে আসলাম। এখন এটা হচ্ছে এডিট। আমরা জানি কোনো কিছু এডিট করতে হলে আমরা অবশ্যই এডিটে যাই। অন্যান্য সফটওয়্যারগুলো থেকে আমরা সেমভাবে, যেমন এডিটে গিয়ে এখানে বিভিন্ন অপশন আছে, ডিলেট, পেস্ট, মুভ, এটা দিয়ে মুভ করা যায়। তারপরে এখানে আছে যেমন এডিট এরিয়া, এটা যদি আমি সিলেক্ট করি, এখানে এডিট, যেমন এটা আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি এই যে এডিট এরিয়া, যেহেতু এরিয়া সিলেক্ট করেছে, এখানে আমি ডিভাইডেড এরিয়া করতে পারি, এক্সট্রুড শ্রিঙ্কেজ এরিয়া, স্প্লিট এরিয়া, এগুলো করতে পারি। আর এখানে ডু রিডু নামে একটি অপশন আছে। কোনো কিছু যদি আমরা রিডু করতে চাই, রিডু করতে পারি, এবং আনডু করতে চাইলে আনডু, মানে করা হয়ে গেলে, কোনো কাজ যদি হয়ে যায় করা, তখন আমি যদি ওটা আবার না করতে চাই, আনডু। এবং কোনো কাজ যদি করার পর আবার যদি আমি ওটা রিডু করতে চাই, তবে এটা দিয়ে রিডু করতে পারি। এটা হচ্ছে ভিউ, কোনো কিছু এখান থেকে আমি ভিউ করতে পারি। যেমন এই শো গ্রিড, এটা আমি যদি ক্লিক করি, এই গ্রিড লাইনগুলো চলে গেল। আবার এখানে অনেক অপশন আছে। শো এক্সিস্ট, এই যে এক্সিস্ট দেখা যাচ্ছে, এটা যদি আমি টিক চিহ্ন উঠে দিই, এক্সিস্টই চলে গেল। ডিফাইনিং মূলত আমরা অনেক কাজ করে থাকি। যেমন ডিফাইনিং এর ম্যাটেরিয়াল প্রপার্টিজ, যেই স্ল্যাব আমরা তৈরি করব, কলাম, বিম, এগুলো দিয়ে ম্যাটেরিয়াল, তার কি ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হবে, সেই স্টিল হবে না কনক্রিট হবে, এবং এ', এফ', কেমন হবে, এখানে এটা দিয়ে আমরা করতে পারি। যেমন স্ল্যাব প্রপার্টিজ, এখানে আমরা স্ল্যাব প্রপার্টিজ, স্ল্যাবের থিকনেস, এগুলো আমরা ঠিক করতে পারি স্ল্যাব প্রপার্টিসে গিয়ে। যেমন বিম,
এম প্রপার্টি থেকে আমরা এর সাইজ, বিমের সাইজ, শেপ এগুলো আমরা এখান থেকে ঠিক করতে পারি। যেমন রিইনফোর্সমেন্ট বার সাইজগুলো এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করতে। টেন্ডন প্রপার্টিস আমরা জানি যে কোনো কিছু যদি টেন্ডনের হয়, তবে আমরা প্রি স্টেজ পরে এসেছি টেন্ডনের অনেক স্ল্যাব বা স্ল্যাবে সাধারণত ইউজ না করলেও ব্রিজে অনেক সময় টেন্ডন, ব্রিজে কমনলি টেন্ডন ইউজ করে, আবার সাধারণত এখন স্ল্যাবও টেন্ডন ইউজ করে থাকে প্রি স্টেজ, যাকে আমরা প্রি স্টেজ বলতে পারি। কলাম প্রপার্টিস, এখান থেকে আমরা কলাম প্রপার্টিসগুলো ঠিক করতে পারি। এটা হচ্ছে ওয়াল প্রপার্টিস, যেমন এখানে যদি কোনো লিফট থাকতো, লিফট, ওয়াল বা সাধারণ ওয়াল প্রপার্টিসে গিয়ে আমরা এটা ঠিক করতে পারি। আমরা কাজ করতে করতে আস্তে আস্তে সবগুলোই জেনে যাব। এটা হচ্ছে ড্র, এখান থেকে আমরা বিভিন্ন কিছু ড্র করতে পারবো। আবার এই টুলবারগুলো সেম এখানেও আছে, এখান থেকেও ড্র করতে পারি। এখান থেকে যেমন ডাইমেনশন লাইন, এটাতে আমরা ডাইমেনশন লাইন আমি একটু দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে ঠিক এখানে যদিও বা ডাইমেনশন লাইন আছে, ক্লিক করলে যে 24 ফিট শো করেছে, যদিও এটা সামান্য এদিকে আসার কারণে 24 ফিটের একটু বেশি হয়ে গেছে, এদিকে বাইরে চলে গেছে। যা হোক, এখন কন্ট্রোল জেড ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি। আবার এখানে সিলেক্ট, কোনো কিছু সিলেক্ট করতে হলে যেমন এখানে সিলেক্টে ক্লিক করে এখানে যেমন প্রপার্টিস, যেহেতু এগুলো সবই প্রপার্টিস, যেমন আমি বলতে করতে পারি এখানে স্ল্যাব প্রপার্টিস, এই যে স্ল্যাব 1, এখানে ওকে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আবার এখানে যদি ক্লিয়ারে ক্লিক করি এটা ঠিক ক্লিয়ার হয়ে যাবে। আবার প্রি সিলেক্টে ক্লিক করলে আবার পুনরায় এটা প্রি সিলেক্ট হবে। এখন ক্লিয়ার করে দিলাম। এভাবে আমরা বিম কলাম সিলেক্ট করতে পারি। অ্যাসাইনে গিয়ে আমরা কোনো কিছু অ্যাসাইন করে দিতে পারি, যেমন এটা যদি আমি সিলেক্ট করি এর উপর কতটুকু লোড আসবে হবে, যেমন সারফেস ডাটা, সয়েল সারফেস, এখানে আছে লোড ডাটা, এখানে গিয়ে আমরা সারফেস লোডটি এখানে এখানে আমি সারফেস লোডটি অ্যাসাইন করে দিতে পারি। অনুরূপভাবে এই সব কাজ করার শেষে অবশ্যই আমি আমার এটা রান করা, যেহেতু এটা ডিজাইনের একটি সফটওয়্যার, রান করে আমি দেখতে পারি আমার মোমেন্ট, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এবং যেহেতু এটি সিএসআই সেভ সফটওয়্যারটি, এটা এখানে মূলত আমরা ডিটেইলিং করে থাকি, এবং এই স্ল্যাবে কতটুকু রেনফোর্সমেন্ট লাগবে এবং কত ইঞ্চি পরপর, বা বলতে পারেন এখান থেকে এই পর্যন্ত কয়টা, এর ভিতরে কয়টা রেনফোর্সে কত নম্বর বার লাগবে, এগুলো আমরা রান করে দেখতে পারি। যাই হোক, কাজ করতে করতে আমি আস্তে আস্তে সবগুলো দেখাবো, আমি ধীরে ধীরে আগাবো। ডিসপ্লে, যে ডিসপ্লেতে গিয়ে আমরা কোনো কিছু যেমন শো লোড, এখানে গিয়ে আমরা যেমন ডেড লোড আছে, লাইভ লোড আছে, এখানে আমরা এগুলো দেখতে পারি। এখানে এভাবে, যেহেতু এখানে 80 পাউন্ড পার স্কোয়ার ফিট, যেহেতু এই টেম্পলটি আনার সময় এই লোডটি এখানে ছিল, তাই এই লোডটি এই ডিসপ্লেতে গিয়ে শো করেছে। এখানে টোলে গিয়ে আমরা এগুলো ইকুইভ্যালেন্ট ফ্রেম এগুলো দেখতে পারি। অপশনে গিয়েও আমরা বিভিন্ন কিছু এগুলো দেখতে পারি, যেমন এখানে আর্কিটেকচারাল ডাইমেনশনিং লাইন আছে, এখানে উইন্ডো আছে, এগুলো সম্পর্কে সবকিছু আমরা আস্তে আস্তে জেনে যাব। এখানে অপশনে গিয়ে আমরা কিছু কাজ করতে, ইউনিটে গিয়ে ক্লিক করে আমি ইউনিট এখানে ঠিক করে আসতে পারি, বা এটা অন করার সময় এই অপশনটি এসেছিল। এখন অপশনে গিয়ে এখানে অপশনে ক্লিক করে ইউনিটটা আমরা ঠিক করে আসতে পারি এভাবে। আবার এই টেম্পলটি আনার সময় ইউনিট নামে একটি অপশন ছিল, ওখান থেকে আমরা এটা ঠিক করতে পারতাম। আবার এখানে ইউনিটে ক্লিক করে আমরা ইউনিটটি ঠিক করে আসতে পারি। এখানে ইউএস ইউনিট, ম্যাট্রিক ইউনিট, আমরা ইউএস ইউনিটে দেখে থাকি। ক্যান্সেল। আবার এখানে অপশনে গিয়ে আরও কাজ করা যায়। এখানে যেমন উইন্ডো আছে, আমি এখানে এখানে যেমন 1 উইন্ডো, এখানে যদি 2 ভার্টিক্যাল উইন্ডো এখানে দেখতে চাই, 2টা উইন্ডো ঠিক এখানে চলে আসবে, যে 2টি উইন্ডো এখানে চলে এসেছে। অপশনে গিয়ে আরও কাজ করা যায়, কারণ এখানে অপশনে গিয়ে যেমন এখানে লক আনলক এগুলো অপশনে গিয়ে করা যায়। আবার এখানে এই অপশনটি আছে। এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, যেমন জুম আউট, জুম ইন, মানে জুম মাইনাস, এটা যদি আমি ক্লিক করি জুম দেখবো মাইনাস হবে, এটা জুম প্লাস হবে। আবার এখানে এই অপশনটা রিভার্ট বেন্ড জুম, এটা দিয়ে আমরা ক্লিক করে যে কোনো একটি জায়গায় বড় করে আমরা দেখতে পারি, যেমন এটা। আবার এটা দিয়ে এর সাধারণ অপশনে, মানে এটা ঠিক যেমন ছিল সেটাই করা যায়। এই যে এই অপশনটি দিয়ে এখানে বলছে রিস্টোর ফুল ভিউ, আসলে এই ফুল ভিউটা রিস্টোর করে এটা দিয়ে। আবার এটা ক্লিক করে আমরা জুম আস্তে আস্তে ইন করতে পারি।
এখানে যেমন এটা এখন আমি দেখছি 2 ডাইমেনশনাল এক্স ওয়াই ভিউতে আছে, এটা যদি আমি ক্লিক করি 3 ডাইমেনশনাল মানে 3D ভিউতে এটাতে দেখাচ্ছে। অনুরূপভাবে এই যে এই কাজগুলো এখানে ধূসর বর্ণের আছে, অ্যানালাইসিস দেওয়ার পর এই টুলবারগুলো অ্যাক্টিভ হয়। এগুলো দিয়ে আমরা যেমন এটাতে মুভমেন্ট ডায়াগ্রাম, এটা ডিফ্লেকশন, শেপ, শো, বিম, ফোর্স, এগুলো দিয়ে আমরা দেখে থাকি। এগুলো দিয়ে শো লোড, এটা দিয়ে আমরা দেখে থাকি শো লোড। এখানে যদি লাইভ লোড, ডেড লোড, এটা ভিতর থেকে অপশনে করা যায়, আবার এখান থেকে এটা করা যায়। আর এগুলো যেহেতু এটা দিয়ে আবার ডাইমেনশন লাইন, র ডাইমেনশনটি দেখা যায়। আজকের টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আমি পরবর্তীতে কাজ করার সময় বাকি কাজগুলো আপনারা এমনিতেই জেনে যাবেন, যেহেতু কাজ করার সময় বাকি টুলবারগুলো সম্পর্কে ভালো মতো আমাদের নলেজ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।